হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা একটা অফসেট বানাচ্ছি। এটা আপনাদের দেখানোর জন্য আসলাম। আমি আসলে অলরেডি এক পার্ট কাটা হয়ে গেছে, আর এক পার্ট কাটা হচ্ছে, আমার মাথায় ছিল না। তারপরেও আমি আপনাদের জন্য বানিয়ে নিলাম, আপনাদের দেখিয়ে দিব। এটা একটা রেডুসার টাইপ অফসেট, অর্থাৎ রেডুসারের মধ্যেই আমি অফসেট করতেছি। কেন? এখানে জায়গা নেই আলোক দেওয়ার মতো, স্পেস নেই, জায়গা আছে অনলি 300। সেই জায়গার মধ্যে আমাদের রেডিউসারও করতে হবে, অফসেটও করতে হবে। তো সুতরাং এই জন্য আমি একই পিজে রেডিউসার অফসেট দুটোই করে নিচ্ছি। তো আপনারা দেখতেছেন, এটার দেখলেই আপনারা বুঝতে পারবেন এটার এক মাথা ছোট, এক মাথা বড় দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার ছোট সাইডে রেডিউসার আসে আর কি, সরি অফসেট আসে। তো এটা আমি এখন পার্টটা আপনাদের দেখিয়ে দিব কিভাবে অফসেটটা আসলে কাটা হয়। আর এটা এমন অফসেট একটু বেশির কারণে, লেন্থ একটু কমের কারণে এস টাইপ বানাচ্ছি, রাউন্ড টাইপ বানাচ্ছি, যেন স্মুথলি হাওয়া যেতে পারে সেজন্য। তো আপনারা দেখেন, আমি এটা আপনাদের দেখাচ্ছি। এটাতে আমার সাইজ হচ্ছে এদিকে 300/200, আর ওদিকটা হচ্ছে 250/250। তো এখন আমার অফসেট আসতেছে 270। দেখেন সাইড 270 অফসেট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 270ই অফসেট আছে, 270 অফসেট। তো এইভাবে অফসেটের সাইড থেকে নেওয়া হয় আর কি। আপনি আর লেন্থ হচ্ছে এটার দেখেন, আপনারা দেখতেছেন লেন্থ হচ্ছে 280 আছে, 260-এর মতো লেন্থ। তো সেখানে আমাদের দুদিকে সি ব্যান্ড হবে, এই জন্য সি ব্যান্ড সিক্লিট এই জন্য 2 সেন্টি বাড়তি করে রাখা হয় সি ব্যান্ড করার জন্য। এটা হচ্ছে নিয়ম। তো এই জন্য সেটা আমি বাড়াই নিছি। আর হচ্ছে এটার লেন্থ কমের কারণেই রাউন্ড টাইপ করা হয়েছে। তো আর সাইড থেকে আপনারা হচ্ছে এবার এরপর সাইড পার্টটা দেখেন। সাইড পার্টটা কাটতে হবে কিভাবে? সাইড পার্টটা হচ্ছে আপনি যে প্রথম পার্টটা কেটেছেন এটা থেকে আপনি হচ্ছে মাপ নেবেন কিভাবে আমি দেখাই। এটা আপনি হচ্ছে দেখেন, প্রথম আপনি যে স্ট্রেটটা রাখছেন সেটা নেবেন। আমি এখানে 8 সেন্টি রেখেছি, 8 সেন্টি নিলাম। এরপরে হচ্ছে রাউন্ডটা আপনি এভাবে মিটার দিয়ে ধরে, আমি এক হাতে, আমি ক্যামেরা তো আমার আর এক হাত দিয়ে আমি পারছি না, তবু আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। এইভাবে মিটারকে ধরে রাউন্ডটা পুরো মেপে নেবেন, এই যে এই পর্যন্ত, ব্যান্ড টু ব্যান্ড পর্যন্ত, ঠিক আছে? তো এখানে যা আসে আপনার স্টেটের সাথে জুড়ে যতটুকু হয় অতটুকু নেবেন, ঠিক আছে? তো কারণ এখানে হচ্ছে আপনি যদি ওইভাবে না আপনার ব্যান্ডটা মিলবে না, এখানে ব্যান্ডটা বরাবর মিলবে না। আপনি ওইভাবে মেপে নেবেন। আপনি যদি একইবার পুরাটা নিতে পারেন তাও নিতে পারেন, বা আপনি স্টেটটা দেখে বাকিটা নিতে পারেন। এখানে আমি একটু কম রেখেছি, এখানে জায়গার কারণে, আর এক পাশটা একটু বেশি রেখেছি। তো আপনি এভাবেই মাপটা নিয়ে নেবেন। প্রথমে স্টেটটা নেবেন, তারপরে রাউন্ডটা মেপে নেবেন। এরপর যতটুকু হয় জোড়ে অতটুকু লম্বা হচ্ছে আপনি শিট নেবেন। নেওয়ার পরে আপনি যদি, আমি যেহেতু এটাতে কান্নি নিছি, আমি ওটাতে আমাকে লগ নিতে হবে। তো লগের জন্য আমার দোনো সাইডে 3 সেন্টি করে, 6 সেন্টি বা 2.5 সেন্টি করে 5 সেন্টি বাড়তি নিতে হবে। আর আমি এটাতে কান্নি নিছি, এটা দোনো সাইডে 10 সেন্টি বাড়িয়ে নিছি কান্নি মোড়ার জন্য, ঠিক আছে? তো এখন এই যে আমি দেখেন, আমি মার্কিং দিয়েছি, যেখানে ব্যান্ড হবে ওই ব্যান্ড টু ব্যান্ড ওই জায়গাটা সরাসরি বরাবর মার্কিং করে কাটা হচ্ছে। কারণ ওই ব্যান্ডটা যদি না মিলে আপনি সহজে মিলাতে পারবেন না, এই জন্য ব্যান্ড টু ব্যান্ডটা বরাবর মিলাতে হবে। তো এভাবেই আসলে নিতে হয় আর কি। আমি পুরাটা আপনাদেরকে হয়তো এই ভিডিওতে দিতে পারিনি, আমি সময় স্বল্পতার কারণে একটু কম করে করেছি। তবে এরকম ভিডিও আমার আরও আছে, আমি সেই লিঙ্কটা দিয়ে দিব এই ভিডিওর সাথে। আপনারা সেই ভিডিওটাও দেখবেন, দেখলে আপনারা পুরাটা বুঝবেন। আমি ওইটাতেও অনেক বিস্তারিত বলেছি আগের ভিডিওটা থেকে, যখন ফেব্রিকেশন করার সময়। তো এটাও একটু যা পারলাম করলাম। তো আগের ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, যারা ইউটিউব থেকে দেখবেন দেখে নেবেন।